বিসমিল্লাহির রহমানির রহিম। অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি। আপনারা দেখতেছেন ওয়াইসি বিডি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি সাহস শামীম ওয়াইসি। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয় হযরত আলীকে স্বপ্নে দেখার একটি মারিফতের আমল, অর্থাৎ হযরত আলীকে স্বপ্নে দেখতে পারবেন এবং আলীর কাছে আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সাহায্য এবং সহযোগিতা পাবেন। এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্বপ্নে আলীকে আপনার সামনে হাজির নাজির রেখে তার কাছে সাহায্য এবং সহযোগিতা আপনি পাবেন যদি ডাকার মতো ডাকে। কারণ আলীকে আমাদের বিপদ আপদের সময়ে ডাকতে হয়। অনেক সময় আমরা বিপদ আপদের মধ্যে আলীকে স্মরণ করি এবং বিপদ থেকে আমরা উদ্ধার পাই। তাই আলী হলো বেলায়েতের বাদশাহ। আলী না হলে এই পৃথিবীতে কোনো অলি আউলিয়ার জন্ম হতো না। তাই আলীকে আমরা কেউ যদি আজকের এই আমল দিয়ে যদি স্বপ্নে দেখতে পারি, তাহলে আমাদের মতো আর বলন্দ নসিব নেই। তাই এই আলীকে আজকের যে আমলটি দিব, সেই আমলটি দ্বারা আপনি আলীকে স্বপ্নে দেখতে পারবেন, আলীর কাছে আপনি সাহায্য সহযোগিতা পাবেন। এবং অনেকে আছে আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দরুদি আর্থিক দিক দিয়ে খুব প্রবলেমে আছি, আর্থিক সচ্ছলতা দূর করার জন্য কোনো তকদির বা আমল আছে কিনা। এই আমলটি দিয়েই আপনি আপনার আর্থিক সচ্ছলতা ফিরে আসবে। আপনি যদি আর্থিক সংকটে থাকেন তাও চলে যাবে। একটি আমল দ্বারাই দুইটি কাজ। তো আসুন, আমাদেরকে প্রথমে কি করতে হবে, একটি নিরিবিলি শব্দহীন জায়গা নিতে হবে। এই কাজটি আপনারা দুই সময় করবেন, একটি হলো সকাল, একটি হলো সন্ধ্যা। করবেন কয়দিন? 40 দিন। এই নিরিবিলি শব্দহীন একটা রুমে অবশ্যই আতর, গোলাপ, সেন্ট আপনার দেহের মধ্যে লাগাইতে হবে, সুগন্ধিযুক্ত কোনো কিছু। এবং জায়নামাজে বসে করবেন 4 জানু অবস্থায়, দুই পা দুই পাশে মেলে দিয়ে 4 জানু অবস্থায় এবং হাত হাঁটুর উপরে মেলে দিয়ে এইভাবে 4 জানু অবস্থায়, যোগী অবস্থায়, যোগীরা যেভাবে বসে সেভাবে আপনাদেরকে বসতে হবে। বসার পরে আপনাকে নিয়ত করতে হবে। নিয়তটি আগের সাধনার নিয়তগুলোর মতোই, শুধু একটু আলাদা। এখানে নিয়তটা হলো আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি, আমার হৃদয় আমার গুরুদেবের প্রতি একাগ্র হয়ে পরম্পরায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের প্রতি একাগ্র আছে, তার হৃদয় আল্লাহর প্রতি একাগ্র আছে। আল্লাহর পক্ষ থেকে আলীর প্রেমাবেশ আমার অন্তরে আসুক, একনিষ্ঠতার সাথে আমার মন এই মন্ত্রটি জপনা করুক। এইটুকু এইভাবে নিয়তটা করলে হয়ে যাবে। আমি আবারও বলি, নিয়তটা হলো আমি আমার হৃদয়ের প্রতি একাগ্র আছি, আমার হৃদয় আমার গুরুদেবের প্রতি একাগ্র হয়ে পরম্পরায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের প্রতি একাগ্র আছে, তার হৃদয়ে আল্লাহর প্রতি একাগ্র আছে। আল্লাহর পক্ষ থেকে হযরত আলীর প্রেমাবেশ আমার অন্তরে আসুক এবং একনিষ্ঠতার সাথে এই মন্ত্রটি আমার মন জপনা করুক। এইভাবে আপনি নিয়তটা করবেন। নিয়ত করার পরে চোখ বন্ধ করে মৃদু স্বরে আপনাকে পাঠ করতে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আযাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এই কয়েকটা কথা, এই দুরূদটা পাঠ করতে হবে। কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আযাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এটা আপনাকে পাঠ করতে হবে অনলি 100 বার। এর জন্য হাতে একটি তসবিহ লাগবে। অনলি 100 বার পাঠ করবেন আপনি সকাল এবং সন্ধ্যায়, ফজরের নামাজের শেষে এবং মাগরিবের নামাজের শেষে অনলি 100 বার করে পাঠ করবেন, 2 টাইম 40 দিন। এতে আপনার কী হবে, আপনি যদি জপনা মন্ত্রটি যদি আপনার উদ্দেশ্য ঠিক রাখে, আপনি যদি কাজটা করতে পারেন 40 দিন, তাহলে আলীর পক্ষ থেকে আপনি সাহায্য সহযোগিতা অবশ্যই পাবেন। যে কোনো বিপদ আপদের জন্য, সেটা আর্থিক হোক, সেটা আধ্যাত্মিক জগতের হোক, সেটা দৈহিক জগতে হোক,
শারীরিক, মানসিক, দৈহিক যে কোনো বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন। 1। 2 নম্বর, আলী করিমুল্লাহ ওয়াদুদ আপনি দর্শন পাবেন, এবং আলী করিমুল্লাহ ওয়াদুদ দর্শন পাওয়া মানে আধ্যাত্মিক জগতের এলেম আপনার দিলের মধ্যে, মনের মধ্যে আপসে আসে। তাই হযরত আলীকে আপনি দেখতে পারবেন এই দরুদের মাধ্যমে, এই নিয়মের মাধ্যমে। এই মারিফতে আমলটি আপনারা যদি করেন তাহলে আপনারা সাকসেস হবেন এবং আপনাদের নসিব হবে বলন্দ নসিব। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আর আজকের আলোচনায় পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদতত্ত্ব নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।